রাত ফুরায় কখন, সময় কাটে কামায় চেয়ে, নূরের শরাব দে, নূরের শরাব পড়ে দে দে, কি সুধা দিলে প্রভু তোমারই ঘরে, ও মাওলা জি বারে বারে আসবো তোমার ঘরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। গত বছরের আগের বছর মানে মক্কা যাওয়ার পরে মানে বিদায়ী তো না করে মতো আর কি আয় করতাম চাইছিলাম, পরে আর আইটা গিয়া দিয়ে আমার বিমান গেছে, এরপরে মক্কার চত্বরে গেল একটা লাইন দেও গাই কি আর করবা আইসি তো পড়ার লাইন আমার এটাই গাইলাম। বারে বারে আসবো তোমার ঘরে, ও মাওলা জি বারে বারে আসবো কাবায় ফিরে, মুখ ফিরিয়ে রাখবো কেমন করে, ও মুখ ফিরিয়ে রাখবো কেমন করে, ও মাওলা জি বারে বারে আসবো তোমার ঘরে। তোমার কাবাবি মুখ হলে শাস্তি দিল ভোর, এমন অপরাধের সাজা লাগবে সুমধুর, ফিরে যেন না যায় আমি কাবা ছেড়ে দূর, দু চোখ বন্ধ করে দিও দিয়ে তোমার নূর, এমন মহামায়া দিলে বিরহে মন চিড়ে, ছেড়ে যেতে রওনা দিয়ে আবার আসি ফিরে, প্রেমের কিস্তি ডুবে ভাসে কাবারি তীরে, ও প্রেমের কিস্তি ডুবে ভাসে কাবারি তীরে, ও আল্লাহ জি বারে বারে আসবো তোমার ঘরে, ও মাওলা জি বারে বারে আসবো কাবার ফিরে। ছোট পাখি হতাম যদি খানায় কাবা জুড়ে, জীবন সাজত বসন্ত দুপুরে, নীলিমা মেঘে শ্রাবণ হলে কাবায় দিতাম ছায়া, বাড়ি হলে ফোটায় ফোটায় হতাম বেহায়া, স্নিগ্ধ কোমল কিরণ হতাম নতুন হবার ছোট, গেলাম জুড়ে খুব চমকাতাম করিন হরব সুত, আমার ধুলা বালি আদর মাখি শিরে, ও কাবার ধুলা বালি আদর মাখি শিরে, ও আল্লাহ জি বারে বারে আসবো কাবায় ফিরে, ও মাওলা জি বারে বারে আসবো তোমার ঘরে। ধ্যানে কাবা প্রেমে কাবা বুকে কাবা মুখে কাবা, ধ্যানে কাবা প্রেমে কাবা মুখে কাবা বুকে কাবা, মনে কাবা প্রাণে কাবা, প্রতি অনুক্ষণে কাবা, মনে কাবা প্রাণে কাবা, প্রতি অনুক্ষণে কাবা, দিনে কাবা রাতে কাবা, দূরে কাবা সাথে কাবা, দিনে কাবা রাতে কাবা, দূরে কাবা সাথে কাবা, ভাবে কাবা ভাবে কাবা, ভাবে কাবা ভাবে কাবা, প্রতি অনুভবে কাবা। রুহানি কাবার মাতা সত্যি লাগে আরাম, বুকে ঐশী ইতিহাস জাগে জপলে তোমারি নাম, সিজদা দিয়ে পার করিতে চাই পুরো জনম, হৃদয় পূর্ণ করে দাও দিয়ে রহম করো, আমার তামাম ভুলে গিয়ে হয়ে আছি ভুল, তোমার ক্ষমা ছাড়া আমার কি আছে হুজুর, খালি হাতে চাই না আমি ফিরে যেতে রে, ও
আমি ফিরে যেতে রে ও আল্লাহ রে বারে বারে আসবো কাবায় ফিরে ও মৌলা জি বারে বারে আসবো তোমার ঘরে মুখ ফিরিয়ে রাখবো কেমন করে ও মুখ ফিরিয়ে রাখবো কেমন করে ও মৌলা জি বারে বারে আসবো তোমার ঘরে ও আল্লাহ জি বারে বারে আসবো কাবায় ফিরে ও মৌলা জি বারে বারে আসবো তোমার ঘরে নতুন গজল গাইলাম তোমার পুরনো গজল গাইলে কয় সব একরকম গানই গায় নতুন গজল গাইলাম কেউ কিছু কয় না না খারাই কই কি গাইতাম কোন লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাদের পাগল করেছে আরো বেরো মদিনা সবাই গাইবো লোকে আমায় পাগল বলে লোকে আমায় এত আস্তে আস্তে পাগল লাগায় নাকি আমি জানতাম না লোকে আমায় লোকে আমায় আমার দুঃখ লাগে না আমাদের পাগল করেছে আরো বেরোন মদিনা ওই মদিনায় আছে না আমার জান মোহাম্মদ রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার কিছুই তো যায় আসে না আমাদের পাগল করেছে আরো বেরোই মদিনা আমাদের পাগল করেছে আরো বেরোই মদিনা যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজিকে স্বপ্ন দেখার তৌফিক দান করুন সবাই গাইবো যদি নাত লিখতে ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখেছে তারে মনের মতো সাজাই আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখেছে তারে মনের মতো সাজাই যদি মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে গান আমার হেসে শুধু আপনারা যদি না শুনতে শুনতে এবার যদি না শুনতে শুনতে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে কবু লেখার ভাগে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা
ছাড়ে আসবে কি ঘনিষ্ঠ কবুলে খার ভগে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি ঘনিষ্ঠ যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে জীবন কাটিয়ে দেবতা ছাপের চারিপাশে ছাপের চারিপাশে শেষবারের মতো যদি না শুনতে শুনতে মাশাআল্লাহ তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে শেষবার যদি না লিখতে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও ও মুর্শিদ একই আমার ভাঙ্গা তার উপরে নরে সর কখন জানিয়ে ঘর বাইরা পরে আবের নেওয়ারি রে কাঁসাবাসের বেড়া রে বাজার লুটি আনব সুরায় রে আমার বোন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও সাজিয়ে গুজিয়ে দে মনে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মনে শুধু আপনারা সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে শোয়ায় মশারি তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তলে আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে চিল্লায়া সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে গুজিয়ে দে মোরে পরে জায়গা পরের জমি ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক নই শরীরের সবটুকু ঝুঁকিয়ে গাইব পরের জায়গা পরের জমি আরেকবার পরের জায়গা পরের জমি ও সেই ঘরখানা তার জমিদারি আমি পাই না তার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি আরেকবার পরের জায়গা পরের জমিন ঘর বানানা নই গো আমি তো সেই ঘরের মালিক নই
সাদা কাফনে মোড়ালে কেন বাধা দিয়ে দে ও পারেতে যাওয়া এখনো আমার হাজার কথা বাকি মন তো বলে আরো কিছুক্ষণ থাকি রেখে দে আমায় তোদের স্নেহের মায়া সাদা কাফনে মোড়ালে কেন বাধা দিয়ে দে ও পারেতে যাওয়া ইচ্ছে করে মা বলে আজ ডাকি তার মায়াবী আদর গায়ে মাথি ঘুমবো বাবার ওম জড়ানো গায়ে করবো চুমু প্রিয় বাবার পায়ে আমাদের যাদের মা বাবা কবরে শায়িত আছে সবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানিয়ে দেবে শত বেদনায় বন্ধু তোদের কাছে পেতে মন চায় সাদা কাফনে মোড়ালে কেন বাধা দিয়ে দে ও পারেতে যাওয়ার সাদা কাফনে মোড়ালে কেন বাধা দিয়ে দে ও পারেতে যাওয়া ওকে তাহলে আমরা শেষ করে দেই হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ আর কি বলেন কথাতে ভুল হলে বিয়েতে রাখো চলে না 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 ফিলিস্তিন আমার দেহ গরি সন্ধান করি তোর বানায় আছে মন আমার দেহ গরি একখান সাবিহি মাইরা দিছে সাইরা সাবিহি মাইরা দিছে সাইরা জনম বইরা চলতে আছে মন আমার দেহ গরি মাটির একখান কেস বানায়া মেশিন দিছে তার ভেতর রং বেরঙের বার্নিশ করা দেখতে গরি কি সুন্দর হয় দেখতে গরি কি সুন্দর এখন শুধু আপনারা গাইবেন মাটির একখান কেস বানায়া রং বেরঙের বার্নিশ করা দেখতে গরি কি সুন্দর হয় দেখতে গরি কি সুন্দর দেহ ঘড়ি ১৪ তালা তার ভেতরে 10টি নালা দেহ ঘড়ি ১৪ তালা তার ভেতরে 10টি নালা 9টি বন্ধ 1টি খোলা গোপন 1টি তালায় আছে মন আমার দেহ ঘড়ি সবাই একসাথে মন আমার দেহ ঘড়ি উন্মেষ তোরি বানায় আছে মন আমার দেহ ঘড়ি
বন্ধু আর করে দিলে প্যালেস্টাইন প্যালেস্টাইন আমি ফিরব না মদিনা থেকে রোজার কিনারে থাকবো আমি হতব না এক চুলোয়া মদিনার চারিপাশে হাঁটবো গভীর রজনীতে ফের মেঘার যায় গভীর রজনীতে ফের মেঘার যায় মাথা ঝুঁকিয়ে পড়ে থাকবো রোজার কিনারে থাকবো আমি ফিরব না মদিনা থেকে রোজার কিনারে থাকবো আচ্ছা আমাদের আচ্ছা শেষ করে দেওয়া উচিত না, অনেক দেরি হয়ে গেছে না আজকে আরেকদিন আমার সাথে আমরা আসবো ভাইয়া, আমরা আসবো একসাথে গাইতে চাই। हुजूरे कोई इंतजाम हो जाए हुजूरे कोई इंतजाम हो जाए सलाम के लिए हाजिर गुलाम हो जाए सलाम के लिए हाजिर गुलाम हो जाए सहारा चाहिए सरकार जिंदगी के लिए तड़प रहा हूँ मदीने की हाजिरी के लिए नहीं तेरा ज्यादा चांद तारो अपने रंगत पर नहीं तेरा ज्यादा चांद तारो अपने रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे विकल्प पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया जो हिजरे तैबा नियत बन के ख्याल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया हमने माना कि जन्नत बहुत है हंसी 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 छोड़ कर हम मदीना न जाए
कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद, ओ मोहम्मद मदीने में मौजूद है। উমুলপুরার সব ছোট্ট বন্ধুদেরকে বলবো যারা যারা একটা সঙ্গীত আছে তাদের, তারা যেন স্টেজে চলে আসে, আমরা তাদেরকে নিয়ে একটি তারা আমাদের সামনে একটি গজল গাইবে, তারপর আমরা শেষে আমরা আপনাদেরকে একটা নতুন গজল ওই আমরা যেটা করছিলাম ওইটা গাওয়ার চেষ্টা করবো আর কি। তো আমি বলবো দিদি কই কই আলহামদুলিল্লাহ, আমরা একটু ধৈর্যের সাথে বসবো, আমাদের আরো সঙ্গীত হবে। আমাদের দুইটা প্রদর্শনী বাকি আছে, 1 মাস যাবত মেহনত করতেছে, তো এই জন্য আসলে না দিয়ে পারতেছি না, বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তো বাকি দুইটা প্রদর্শনী আমাদের শিল্পীদেরকে আমি দুইটা চেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি, একটু চেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি, একটু চেয়ারে বসেন, দুইটা চেয়ার উঠাই দেন, না না একটু চেয়ারে বসেন বলছি আপনি লজ্জা দিচ্ছেন, অনেকক্ষণ বসিয়ে রেখেছি আর কি, আমি সেটাই বলতে চাচ্ছি। ও ভাই খাওয়াইছেন আপনি। আচ্ছা, আমরা দুইটা প্রদর্শনীর আগে আমাদের উম্মুলকরা বালিকা মাদ্রাসার একজন শিক্ষার্থী, 9ম শ্রেণীর শিক্ষার্থীর কণ্ঠে আমরা একটি ইংরেজি বক্তৃতা শুনবো। এরপর প্রদর্শনী প্রস্তুত হলে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রদর্শনীর গান শুনবো, এরপর আমরা একসাথে ঐক্যের গান গাইবো ইনশাআল্লাহ। মঞ্চে আসছে আমাদের বালিকা মাদ্রাসার শিক্ষার্থী, 9ম শ্রেণীর শিক্ষার্থী এবং কুদুরি জামাতের শিক্ষার্থী মোহনা আক্তার নীল। মোহনা আক্তার নীলকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হ্যাঁ বলো, আমি সামনে কই তোমরা হ্যালো কেন আমি একদম স্টেজের সামনে প্রোগ্রাম দেখতেছি বিষয় কেন Assalamualaikum warahmatullahi wabarakatuh. I am Mohana, I am in class 9 and also studying in Kuduri Jamaat. I will talk about English speech today. Nahmadu wa nusalli ala rasulihil kareem. Amma ba'd, fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Honorable the Chairman Alhaj Hafiz Muhammad Saiful Islam, the Chief Guest Haji Abdul Subhan, our respected teachers, guardians, artists and my dear friends. Assalamualaikum warahmatullahi wabarakatuh. I would like to thank our authority for giving me the opportunity to deliver my speech at this event. And dear audience, we express our heartiest gratitude to all of you for your kind attendance. I am a proud student of Ummul-Qura Girls Madrasa. We all know our today's program about the Nashid evening and award giving ceremony for Hafiz students. Today's Nashid evening and award giving ceremony for Hafiz students is a proud moment for our madrasa. Those who have memorized the book of Allah, they are the best people on earth. Our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam said, "Khairukum man ta'allama al-Qur'ana wa 'allama," meaning, the best among you is the one who learns the Quran and teaches it to others. Our beloved Ummul-Qura Madrasa is one of the best madrasa in Gazipur. We have the hifz, kitab and general education facility here. Even on our new Port campus, there is the opportunity to study in the English version. The total number of students in our madrasa is 1200 and the number of teachers and staff is 100. Our madrasa organizes an annual educational tour every year.
As an entertainment event, our madrasa organized fruit festival, Siyat Mahfil, Sabak, Khatmi Bukhari, Khatmi Quran, Tafsir Quran, and Islamic concert every year. We are very pleased for being students of this madrasa. At last, we ask for your prayers so that we can become a Hafiz Quran and Islamic scholar. May Allah subhanahu wa ta'ala gives us tawfiq to reach our goal. Ameen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আলহামদুলিল্লাহ। এখন সংক্ষেপে আমাদের একজন অভিভাবক তার অভিব্যক্তি পেশ করতে যাচ্ছেন। আমি সংক্ষেপে তার অভিব্যক্তি পেশ করার জন্য অনুরোধ করছি। সাজিদা আক্তার জামিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা গানের সুরে হারিয়ে গিয়েছিলাম। আমি বেশি বনিতা করবো না, দু একটা সংক্ষেপে কথা বলি যেহেতু রিকোয়েস্ট করেছেন। তো বিশেষ করে হচ্ছে আজকে উম্মুলকুরা শিক্ষা পরিবার এটা সম্পর্কে আমরা অনেকেই বিস্তারিত জেনেছি, কারো অজানা নেই। তো আমি যেটা বলবো, যেহেতু অভিভাবকের পক্ষ থেকে আমাকে এখানে কিছু বলতে বলা হয়েছে, আমি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলবো। এর আগে হচ্ছে দুজন অভিভাবক কিছু কথা বলে গিয়েছেন মাদ্রাসা সম্পর্কে। তো আমি মাদ্রাসা সম্পর্কে আর বেশি বিস্তারিত কিছু বলবো না। এখানে যারা উপস্থিত রয়েছেন অভিভাবকরা, তাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। আর যারা চলে গিয়েছেন আশেপাশে যাদের বাসা রয়েছে, তারা যদি ভয়েসটা শুনতে পান তাহলেও হয়তো একটু মন দিয়ে শুনে নেবেন ইনশাল্লাহ। সেটা হলো যে এই যে আজকে যারা অ্যাওয়ার্ড পেলেন এবং হাফেজ এখান থেকে যারা কমপ্লিট হয়ে বের হলেন এবং অতীত যারা হয়েছেন, তো এই অর্জনটা একদিনে নয়, অনেক সুখ দুঃখ, হাসি কান্না, কষ্ট বেদনা, অনেক ত্যাগ স্বীকার করেই কিন্তু তারা আজকে সফলতার পর্যায়ে এসেছেন, সফলতা অর্জন করেছেন, অনেক কষ্ট করেছেন তারা। এটা সম্ভব হয়েছে ধৈর্য, কষ্ট সব স্বীকার করে এটা অর্জন করা সম্ভব হয়েছে। অনেক অভিভাবকরা রয়েছেন, আমরা দেখি যে তার বাচ্চা মন খারাপ করলে, তার বাচ্চা কিছু কিছু আচরণের কারণে, মাদ্রাসা কর্তৃপক্ষের কারণে তারা মন খারাপ করে, বাচ্চা গিয়ে বাসায় অনেক কিছু বলে, বাচ্চা মাদ্রাসায় আসবে না বিধায় বিভিন্ন অজুহাত উপস্থাপন করে। তো আমরা অনেক অভিভাবক আছি যারা তাদের কথায় অনুপ্রাণিত হয়ে মাদ্রাসা থেকে আমরা চেঞ্জ করে নিয়ে অন্য মাদ্রাসায় গিয়ে ভর্তি করি। এরকম আছে কিনা বলেন? এরকম কিন্তু অনেক আছে, আমি জানি। কিন্তু দেখেন, আমি আমার বাস্তব জীবন থেকে একটা গল্প আপনাদেরকে বলি, 1 মিনিটে শেষ করে দিব। আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেন। তো যখন আমি ছোট অবস্থায় পড়াশোনা করি, ভর্তি করে দেয়, তো সেখানে কি করি, যেতে চাই না, বাবা মা জোর করে নিয়ে যায়।